ইসলামে মানুষের পরকালীন সাফল্য নির্ভর করে তার ঈমান ও আমলের উপর। পরকালে সফলকাম হতে বিভিন্ন সময়ে বর্ণিত হাদিসে উম্মতদের যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা বিষয়ে আদেশ নিষেধের কথা জানিয়েছেন, তেমনি বলে দিয়েছেন উত্তম আমলের পথও। এর মধ্যে হাদিসে এমন কিছু আমলের কথা এসেছে যেগুলোর মাধ্যমে সারা রাত ইবাদতের সমপরিমাণ সোয়াব অর্জন করা সম্ভব। বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন, জমিনের উপর যা কিছু আছে আমি সেগুলোর শোভা বর্ধন করেছি, যাতে আমি মানুষকে পরীক্ষা করতে পারি যে আমলের ক্ষেত্রে কারা উত্তম। আলেমদের মতে সবাই নিয়মিত রাতভর ইবাদত করতে না পারলেও কিছু সহজ আমলের মাধ্যমে বড় সোয়াব অর্জনের সুযোগ রয়েছে। তাই দৈনন্দিন জীবনের ব্যস্ততার মধ্যেও সামান্য কিছু আমল নিয়মিত করার মাধ্যমে একজন মুসলমান পরকালের জন্য গুরুত্বপূর্ণ পুঁজি সঞ্চয় করতে পারেন। চলুন জেনে নেই সেই সব আমল সম্পর্কে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে তার জন্য অর্ধরাত নফল নামাজ আদায়ের সোয়াব রয়েছে, আর যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে তার জন্য সারা রাত নফল নামাজ আদায়ের সমপরিমাণ সোয়াব রয়েছে। আবু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সূরা বাকারার শেষের 2 আয়াত যে ব্যক্তি রাতে পাঠ করবে তা তার জন্য যথেষ্ট হবে। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, এর দ্বারা বোঝা যায় যে এটি সারারাত ইবাদতের সোয়াব অর্জনের জন্য যথেষ্ট। এছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলায় 100 আয়াত তেলাওয়াত করবে তার আমলনামায় পুরো রাত ইবাদত করার সোয়াব লিপিবদ্ধ করা হবে। ইসলামে চরিত্র গঠনের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। হাদিসে বলা হয়েছে, একজন মুমিন তার উত্তম চরিত্রের মাধ্যমে রাতভর ইবাদতকারী ও অধিক রোজাদারের সমান মর্যাদা লাভ করতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিধবা ও মিসকিনদের সাহায্যে নিয়োজিত থাকে সে আল্লাহর পথে জিহাদকারীর মতো, কিংবা দিনের রোজাদার ও রাতভর সালাতে রত ব্যক্তির মতো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পথে এক রাত সীমানা পাহারা দেয়া 1 মাসের রোজা ও নামাজের চেয়েও উত্তম। এমন প্রহরী মারা গেলে জান্নাত থেকে তার জন্য রিজিক আসতে থাকে এবং সে কবরের শাস্তি থেকে মুক্ত থাকে। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি নিউজ ডেস্ক।